তো এবার আমরা আমাদের প্রজেক্টে অ্যাপোলো সার্ভার এবং গ্রাফিক্যালটাকে আমরা সেট আপ করে ফেলবো। তো চলেন শুরু করে ফেলা যাক। তো সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে অ্যাপোলো সার্ভার এবং গ্রাফিক্যাল এই দুটো প্যাকেজকে ইনস্টল করে ফেলতে হবে। npm install অ্যাপোলো সার্ভার সার্ভার সাথে করে হচ্ছে গ্রাফিক্যাল। ঠিক আছে, আমরা এই দুটো প্যাকেজকে এখন ইনস্টল করে ফেলবো আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। আমি ইনস্টল করছি, একটু সময় লাগবে, আমরা ইনস্টল করে ফেলি। তো এবার আসেন শুরু করা যাক। তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে চলে যাই। তো আমাদের অ্যাপোলো এবং গ্রাফিক্যাল দুটো আমরা ইনস্টল করে ফেলেছি। আমরা এবার ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব সেটা আমি পরে লিখছি, কারণ সাজেশনে মাঝে মধ্যে এটা দেখায় না আসলে। ফ্রম আমাদের হচ্ছে অ্যাপোলো সার্ভার থেকে, এবং আমাদের আরও একটি জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে অ্যাপোলোর স্ট্যান্ড অ্যালোন থেকে আমাদের লাগবে। এবার অ্যাপোলো থেকে আমরা কি ইনস্টল করব, অ্যাপোলো সার্ভারটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিব, এবং স্টার্ট উইথ স্ট্যান্ড অ্যালোন সার্ভার সেটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব আর কি। ঠিক আছে, অ্যাপোলো সার্ভার যদি আমি সেট আপ করতে চাই তাহলে আমার অবশ্যই অ্যাপোলো সার্ভার থেকে অ্যাপোলো সার্ভারটা লাগবে, এবং অ্যাপোলো সার্ভারের স্ট্যান্ড অ্যালোন থেকে আমাদের স্ট্যান্ড অ্যালোন সার্ভারটি লাগবে কিন্তু। তো আমরা কনফিগারেশন করে ফেলেছি। এবার আমাদের কাজ হচ্ছে আমরা আসলে আমাদের পুরো সার্ভারটাকে এখন সেট আপ করে ফেলতে চাই। তাহলে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে যে আমরা ইনিশিয়ালাইজ করব অ্যাপোলো সার্ভারটাকে। অ্যাপোলো সার্ভার, খুব ভালো কথা। এবার আমরা তাহলে কি করতে পারি, আমরা আপনার হচ্ছে যে কনস্ট সার্ভার, ঠিক আছে, আমরা হচ্ছে নিউ অ্যাপোলো সার্ভার। হ্যাঁ, আমরা অ্যাপোলো সার্ভারটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। এখানে আমাদের কিছু টাইপ ডেপস লাগবে, রিজলভারগুলো লাগবে, সেগুলো আমরা নিয়ে পরে কাজ করছি, কোনো সমস্যা নেই। এরপর আমাদেরকে হচ্ছে রান করতে হবে সার্ভারটিকে। ঠিক আছে, সার্ভারটিকে রান করার জন্য আমরা কি করতে পারি, কনস্ট আমরা হচ্ছে আপনার এটা অবশ্যই আমাদের স্ট্যান্ড অ্যালোন, এটা হচ্ছে একটি অ্যাসিনক্রোনাস। সো আমরা স্টার্ট স্ট্যান্ড অ্যালোন সার্ভার এটাকে রান করে ফেলবো, সার্ভারের মাধ্যমে আসলে আমরা রান করে ফেলবো। নিশ্চয়ই আমি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি, ঠিক আছে, এবং আপনাদের বুঝতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নাই। এবং আমরা ইউআরএলটা পাবো, আসলে এখানে ইউআরএলটা পাবো, এবং ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কনসোল করে দিব, কারণ আমি আমার টার্মিনালে দেখতে চাই যে আসলে আমার সার্ভারটি রান হয়েছে কিনা, এরকম একটা আমি লগ আসলে পেতে চাই সেখানে। সো অ্যাপোলো সার্ভার ইজ রানিং, ঠিক আছে, এবং কোথায় রান করছে সেই ইউআরএলটা কিন্তু চাইলে আমরা এখানে বলে দিতে পারি। বাই ডিফল্ট অ্যাপোলো সার্ভারটি 4000 পোর্টে রান করে। আপনি যদি পোর্টটা চেঞ্জ করতে চান তাহলে আপনি অবশ্যই লিসেন করার সময় আমাদের পোর্ট আমরা একটু চেঞ্জ করে দিব। সেই পোর্টটা আমরা ধরেন হচ্ছে 5050 পোর্টটা আমরা দিয়ে দিব আর কি। আশা করছি আপনাদের বুঝতে কার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু সার্ভারটি এখন রান করবে না, কারণ আমাদের এখানে টাইপ ডেপস ডিক্লেয়ার করতে হবে, আমাদের হচ্ছে এখানে রিজলভারগুলো নিয়ে কাজ করতে হবে। সো আপাতত এই হচ্ছে আমাদের বেসিক যেই সেটআপ সেটা, এবং আশা করছি আপনারা বুঝতে পারছেন। জাস্ট আমরা কি করছি, মানে অ্যাপোলো সার্ভার থেকে আমরা হচ্ছে এটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম, এবং তারপর স্ট্যান্ড অ্যালোন সার্ভার হিসেবে আমরা এটাকে এখান থেকে রান করে ফেললাম আর কি। ঠিক আছে, আমরা এখনই অবশ্যই npm স্টার্ট দিলে কিন্তু আমার সার্ভারটি রান করবে না। আমি এটা আপনাদেরকে দেখাই, npm স্টার্ট দিলে আমার সার্ভারটি কিন্তু রান করবে না। কেন রান করবে না, কারণ আমাদের অবশ্যই কোয়ারি রুট টাইপ মাস্ট বি প্রোভাইডেড। আমাদের এই যে এখানে আমরা আমাদের অ্যাপোলো সার্ভারটি নিয়েছি, সেখানে টাইপ ডেপস আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং সেখানে কোয়ারি রুট আমার লাগবেই। টাইপ ডেপস কি আমি একটু মাঝখানে বলে রাখি, এখানে আমাদের টাইপ ডেপস লাগবে এবং রিজলভার লাগবে আর কি। ঠিক আছে, রিজলভার্স নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা এই ভিডিওতে আলোচনাই করব না যে টাইপ ডেপস কি, রিজলভার্স কি। আমরা আগামী ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে আমরা আসলে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর কি। ঠিক আছে, এবং উইদাউট টাইপ ডেপস এবং আমাদের কোয়ারি রুট ছাড়া কখনোই আমাদের কি হবে না, মানে আমাদের এই সার্ভারটি কিন্তু রান করবে না। ওকে, আমরা চলো একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, এবং টাইপ ডেপস ইজ নট ডিফারেন্ট। আচ্ছা, আমরা উপর দিকে চলে যাই। কোয়ারি রুট টাইপ মাস্ট বি প্রোভাইডেড, অর্থাৎ কোয়ারি রুট ছাড়া সে আমাদের কি করবে না, কখনোই আসলে আমাদের এই সার্ভারটিকে সে স্টার্ট করবে না। দেখেন, এই যে স্টার্ট করতে গিয়ে কি হচ্ছে, বারবার সে কিন্তু আমাদের যেহেতু কোয়ারি রুট পাচ্ছে না, সেজন্য সে কিন্তু এটা রান করাচ্ছে না আর কি। তো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে টাইপ ডেপস নিয়ে কাজ করব, এবং আমরা হচ্ছে রিজলভারগুলো নিয়ে কাজ করা শুরু করবো, এবং আশা করছি যে আপনারা সবাই খুব সহজেই গ্রাফিক্যাল নিয়ে খুব অনায়াসেই আপনারা কাজ করতে পারবেন আর কি।